আচ্ছা, এটা একটু শুনি আগে। ঘুরে ঘুরে 1.5 কিলোমিটার রাস্তার উন্নয়নের শুভ উদ্বোধন হবে আজকে। এই উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ সারাশিয়া রাস্তা বিসি দ্বারা উন্নয়ন চেইনেজ 00-1050 মিটার। আচ্ছা, এই রাস্তাটার বাস্তবায়ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল, ঠিকাদারি প্রতিষ্ঠান এএসএস এন্টারপ্রাইজ সখীপুর। আমি এই রাস্তাটি আজকে সকলের জন্য উন্মুক্ত করতে, জনসাধারণের জন্য এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজকে হচ্ছে 18 তারিখ এপ্রিল মাসের 2026 সন। আমি ময়মনসিংহ থেকে আসলাম আর কি। আমি যাচ্ছি আমাদের বাড়ি বড়বাইতপাড়া, গ্রামের বাড়ি। তা আজকে একটা উদ্দেশ্য আছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ির চালা। এই সিঁড়ির চালা থেকে তো বড়চনা তো পাকা রাস্তা আগে থেকে আসছে এবং এটা জিতে সরে গেছে, এই রাস্তাটা জিতে সরে গেছে। এখন এই রাস্তাটা 1.2 কিলোমিটার হয়ে গেছে। দৈর্ঘ্য হইল 2.2 কিলোমিটার। তো এইটা আজকে উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান আজকে এখানে আগমন করবেন। এখানে উদ্বোধন করে দেখেন যে জায়গাটা পরিষ্কার করে রাখছে। এই রোডেই আমাদের বড়বাইতপাড়া পর্যন্ত যাবেন। ওখানে আমাদের বড়বাইতপাড়ায় চৌরাস্তায় একটা মিটিং হবে। ওনার আগমন উপলক্ষে আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। এই উপলক্ষে আমি আসছি, এখানে যাব। আমি এখানে নামলাম, তো এই জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এইটা স্টোন লাগানো আছে, লেখা আছে সিঁড়ির চালা সারাশিয়া প্রাথমিক বিদ্যালয় সড়ক উন্নয়ন। মানে এই সড়কটা উন্নয়ন করা হচ্ছে, মানে পাকা রাস্তা করা হচ্ছে কার্পেটিং করে। এটার দৈর্ঘ্য হচ্ছে 2.2 কিলোমিটার। এটা কাজটা করতেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এটাই হচ্ছে সিঁড়িচালা বাজারের সাইনবোর্ড, 0 কিলোমিটার লেখা এলজিইডি কর্তৃক লাগানো হয়েছে। আরেকটা দেখেন, এখানে একটা স্টোন লাগানো আছে এবং এটা ঢাকা আছে, তাই না? এটা দেখেন ঢাকা আছে, কারণ হচ্ছে এটা উন্মোচন করবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান, সখীপুর মাসাইলের সাংসদ, মাননীয় সাংসদ। তা আমি এখন আগে সকালে এসে গেছি, এখন বাজে 10:30। ময়মনসিংহ থেকে আসলাম, 8:30 রওনা দিয়েছিলাম। রাস্তায় মাঝে মাঝে একটু কাজ করছি। এই রোডটাই হচ্ছে আমাদের নতুন রোড। চলুন এই রোডে যাই, আমরা ওই পাশে গিয়ে শেষ করব। তারপরে আমাদের বাড়ি আরও 1 কিলোমিটার দূরে, সেখানে বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমি ওই যেখানে মিটিং হবে চৌরাস্তা, সেখানে আমি আসব। মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষে যে পরিকল্পনা করা হবে, মঞ্চ সাজানো হবে, সেখানে আমি তদারকি করব। আমারই স্বাস্থ্য ভাই হাফেজ তোফাজ্জল হোসেন, সেও আসতেছে। আমরা দুজনে মিলে আমরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে মঞ্চ সাজাবো। চলুন সামনের দিকে যাই। তা আমি ওই জায়গায় নামলাম যেখানে আজকে মিটিং হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় জনাব আহমেদ আজম খান এখানে মিটিং করবেন, উদ্বোধন করে আমাদের এই নতুন রাস্তা উদ্বোধন করে
এটা হচ্ছে বড়বাইট পাড়া চৌরাস্তা। এখানে 4টা রাস্তার এসে একাত্র হয়েছে। তো একটা অংশ পাকা হইলো, আমরা আশা করব আর 3টা অংশ পাকা হবে। আমরা দাবি জানাবো আর কি, যে সবাই এখানে এই যে মোড়ে বসে আছে, এই যে এলাকার মানুষ এখানে বসে চা খায়, আড্ডা দেয় সারাদিন। এটা একটা তাদের কমিউনিটি সেন্টার বলা যেতে পারে গ্রামের। আর এটি হলো চৌরাস্তার মোড়, ওইদিকে আমাদের বাজার, স্কুল। আর এই যে মঞ্চ তৈরি হচ্ছে মিটিংয়ের জন্য, বিকাল 4টায় মিটিং, এখন বাজে 10:30। তা আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে, বাড়িতে ভাবি আছে, ভাই আছে, তাদের সাথে কথাবার্তা বলে আমি আবার এখানে আসব। এখানে এসে বিকালের যে অনুষ্ঠান পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি আমি রিভিউ করব। আমি পরবর্তী অনুষ্ঠান আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব, আপনারা অপেক্ষায় থাকুন। এখানে তোরণ লাগানো হচ্ছে। তো নাসির, তোমরা এই মিটিং সম্বন্ধে কতটুকু জানো? এই যে এখানে যে মিটিং হবে, কখন হবে কি জানো তোমরা? 4টায়। আচ্ছা, কে কে আসবেন? আসসালামু আলাইকুম। সরকারি প্রোগ্রাম, তারপরে এলাকাবাসীর পক্ষে না? তো সাথে আর কে কে আসতেছে? তোফাজল কে আসছে? আচ্ছা ঠিক আছে, এখানে বসে তারা পরিকল্পনা করতেছে, আমি আসতেছি, এখানে আসবো কিছুক্ষণ পরে, বাড়িতে দেখা করে আসি। এখন আমাদের কাঁচা রাস্তা শুরু হলো। তা আমরা পাকা রাস্তা পেয়েছি ওই সিঁড়িশালা থেকে, যারা বড়শালা থেকে এসেছে, ওটা পাকা। এখন আমরা চাবো এই যে এই কাঁচা রাস্তাটা পাকা করতে। এটা খুবই কষ্ট হয় বর্ষাকালে, কিন্তু আর আসা যাবে না। এই এখন বৃষ্টি শুরু হলো, এখন তো বৈশাখ মাসের 4 তারিখ আজকে। আগামী মাসে আর এই রাস্তায় আসা সম্ভব হবে না, অথবা এত কাদা হবে, আঠালো কাদা। এই গ্রামে কি নাই, সব কিছু আছে। কিন্তু দেখুন কেমন ড্রাগনের চাষ করছে, ড্রাগন ফলের। সামনে ওই যে ওই চালায় দেখা যাচ্ছে একটা নামকরা হাফিজিয়া নুরানি মাদ্রাসা। আমরা চাচ্ছি যে এই রাস্তাটুকু পাকা হবে, প্রজেক্টে আছে। আমরা চাবো যে নেক্সট যে এটা অ্যালটমেন্টটা আসবে, যেন এই রাস্তাটা পাকা হয়। দেখেন এখনই বৈশাখ মাসে যেমন কেমন কাদা। আর এই যে কোনো জিনিস দেখেন, এই সখীপুরে অঞ্চলে খুব ভালো ফলন হয়, যে ইরিধানের আবাদ করছে। আর এই যে এখানে প্রচুর ছাত্র থাকে, কিন্তু ছাত্র আবাসিক হাফিজ নুরানি মাদ্রাসা, হাফিজ জিয়া নুরানি মাদ্রাসা। তো এখান থেকে পাশ করে দেখা যায় অনেকে হাই স্কুলে গিয়ে ভর্তি হয়। আবিদা এখান থেকে পাশ করছো না? 3 পাস করে, এবং এখানে 3 পাস করে পরে স্কুলে ভর্তি করে না? আচ্ছা, এখানে একটা বৃত্তি হয় এখানে এই মাদ্রাসায়। শিশুরা এখান থেকে শুরু করে লেখাপড়ায়, যারা আগে আসতেছে আমাদের দেখার জন্য। আবিদা, তোমরা কি কোচিংয়ে গেছিলে না স্কুলে গেছিলে? ও, বিদ্যালয় থেকে আসলা? হাই স্কুলে গেছো। আমি তোমার এখন পর্যন্ত ছোটই মনে করি। ওই আমার নাতনি, বড় ভাইয়ের নাতনি, সে আমার পিছনে বসছে, মানে আসতেছিল, উঠাই দিচ্ছি তাদেরকে। এই যে সামনে যে বাড়িটা দেখা যায়, এটার নাম বড় বাড়ি। এই বাড়িটির নাম অনুসারে আমাদের গ্রামের নাম হয়েছে বড় বাড়ি পাড়া। ওই যে দেখা যাচ্ছে ধান ক্ষেত। আর এই বার্সার এই জায়গায় সবচেয়ে বেশি খারাপ হয়। আমি গত বছর একবার এখানে আসার সময় বর্ষাকালে আসছিলাম,
এমন অবস্থা যে আমি আমার গাড়ি তো রেখে আসছি ঠিকই, কিন্তু আমি নিজেই রাস্তা পার হইতে পারি না। পরে হাইটাও যেতে পারি না, পা আটকে যায়, আবার ভ্যানও যেতে পারি না। তা আমাকে দুইজনে, তারা ছোট ভাই অবশ্য, এরা আমাকে চ্যাং দোলা করে আমার পার করে দিল। আমি এই লজ্জা কারে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সড়ক পার, এখানে বিকালবেলা এখানে বসে থাকে। আর আমি এখানেও কিন্তু ছোটোকালে এখানেই বসে থাকছি। এই যে এটাকে বলি আমরা ঝোড়া, যেটা সিলেটে বলে ঝরা। ঝরার মানে ঝর্ণার পানি যেখান থেকে থাকে বলে ঝরা। এই পাহাড়ের পানিগুলো দিতে যায়, পাহাড়ের পানি এক ধরনের ঝর্ণাই বলা যাইতে পারে। তো এইখানে থেকে আমরা মাছ মারছি। এই যে এখন আমি সম্পূর্ণ বাইরটা দেখাতে পারছি, এখানে কত সুন্দর ভিউ। ওইদিকে সবুজ, এদিকে সবুজ গাছপালা। আর এটা এই যে সামনে হলো তালুকদার বাড়ি। এটা আপনাদের যে আমরা যেটা থাকি সে এই বাড়ির ডান পাশে আর কি। একজনকে নামাই দিও এখানে তালুকদার বাড়িতে। তালুকদার বাড়ি তোফাজ্জল হোসেন তালুকদারের বাড়ি এটা। আসাদুজ্জামান, মরহুম আসাদুজ্জামান তালুকদারের বাড়ি এটা। মরহুম কায়সার তালুকদারের বাড়ি, আনোয়ার হোসেন কায়সারের বাড়ি এটা। তো দুজনেই মারা গেছেন। আর তোফাজ্জল হোসেন তালুকদার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ওলামা দলের সভাপতি। এই বাড়ি তাদের। আর এই বাম পাশেটা হবি তালুকদারের বাড়ি। এরা সবাই সমাজসেবক। তো আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে যে যোগাযোগ রাখতেছেন, ইনি একজন মোয়াল্লেম এবং ওলামা দলের সভাপতি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের। সে আসতেছে টাঙ্গাইল থেকে। এই বাড়ি হলো তাদের ডান পাশেরটা। আর আমাদের গোরস্থান হলো বাম পাশে, আর ডান পাশে ওই যে মসজিদ। এই মসজিদটা আমরা ইদানিং করেছি, বেশ বড় মসজিদ। আবিদা, তুমি কি জানো এটা কয় ফুট লম্বা? না, এটা অনেক বড়। কিন্তু এটা আমরা করছি ইদানিং 3 বছরের মধ্যে করছি এটা। তা আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি। ওইটা আমাদের বাড়ি। ওই যে সবুজ একটা গাছ দেখা যাচ্ছে ছাতার মতো, ওটা হচ্ছে জয়না গাছ। সুন্দর গাছ। কিছুদিন আগে কিন্তু পাতাগুলো সবগুলি লাল ছিল, টুকটুকে লাল। এখন সবুজ রং ধারণ করেছে। তার আগে পাতা সব ঝরে পড়ছিল। ওই আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমি যে ঘরে থাকি সেটা ভিউতে আসছে। এটাই আমাদের বাড়ি। এই যে নামলাম ওখানে। ধন্যবাদ। আচ্ছা।
হ্যাঁ ভাই ডাক্তার মোবাইল দিয়েছে হ্যাঁ 1053 মিটার করছে না না ভাই সাথে আছে মনে হয় সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ইলেকশন শেষ হয়েছে তোমাকে মনে হ্যাঁ ডাক্তারে যাদের ডাক্তারে হারা দিন চালায় বললাম না এটা হইলে থাইমা থাকবো কিন্তু চালু আর এটা দিলে একবার বৃষ্টি হবো না বড় তো নেবো না একটু ছিল আওয়ামী লীগ আছে হ্যাঁ আওয়ামী লীগ আছে না আওয়ামী লীগ সভাপতি খুরশেদ আলম ইউনিয়নের আহ্বায়ক আমির হামজা অসংখ্য নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি আকবর আলী ভাই সভাপতি উপজেলা যুবদলের উপজেলা বিআরডিপির চেয়ারম্যান আমরা সাবেক সভাপতি এখানে
আচ্ছা এটা একটু শুনি আগে। 1.5 কিলোমিটার রাস্তার উন্নয়নের শুভ উদ্বোধন হবে আজকে। এই উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ সারাশিয়া রাস্তা বিসি দ্বারা উন্নয়ন চেইনেজ 00-1050 মিটার। আচ্ছা, এই রাস্তাটার বাস্তবায়ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল, ঠিকাদারি প্রতিষ্ঠান এএসএস এন্টারপ্রাইজ সখীপুর। আমি এই রাস্তাটি আজকে সকলের জন্য উন্মুক্ত করতে, জনসাধারণের জন্য এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের মন্ত্রী স্যার আমাদের সকল সেক্টরের সকল অফিসারদের নিয়ে বসেছেন, সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। শুধু ইনফ্রাস্ট্রাকচার না, আপনাদের বগুড়াটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সকল সেক্টরে আপনারা কিছুদিন পর পর দেখতে পারবেন যে উন্নয়নের সুবাস। তো আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সুন্দরভাবে সেবা দিতে পারি। আপনারা আপনাদের সহযোগিতা করবেন, আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন, যেন সখীপুর পাশের মুখে আমরা হাসি ফোটাতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে যাবো। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সভাপতি, আমাদের টাঙ্গাইল জেলা নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বাংলাদেশ সরকারের মূর্তি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমাদের এলাকার এমপি মহোদয় উপস্থিত রয়েছেন, রনি এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য সুধী সমাবেশ এবং চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। সকলকে আসসালামু আলাইকুম। আসলে যে কোনো অবকাঠামো নির্মাণ বা যে কোনো রাস্তাঘাট নির্মাণ, এটি কিন্তু হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমত, হাজার হাজার মানুষের দোয়া এবং কিছু কর্মবীর মানুষের প্রচেষ্টার কারণেই হয় যে আমাদের মাঝে আমরা এরকম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় মহোদয়কে একটা করার বিষয় পেয়েছি। আপনারা দেখেছেন যিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সারাদিন পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত ছুটির দিনগুলোতে ঢাকায় উনি না থেকে এখানে এসে পড়েন এবং একের পর এক রাস্তাঘাট ব্রিজ কাজ উদ্বোধন করছেন। ধারাবাহিকতায় পাথর কাটা, দাঁতলা জোর এবং আজকেই সারাশিয়ার রাস্তা। এই রাস্তাটা হয়ে গেলে আমি মনে করি যে এখানে যে আপনার বিভিন্ন জায়গা জিতেশ্বরী, সারাশিয়া, আপনার বাসার চালা, আপনার ত্রিপুরিয়া পাড়া, আপনার মহানন্দপুর, খুঙ্গার চালা, হামিদপুর, কৈলারপুর, হাঙ্গে চালা সকল মানুষের উন্নয়ন হবে এবং সখীপুর কানেক্টিং হবে। আমাদের আপনারা জানেন যে উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এলজিইডির বিভিন্ন উচ্চ লেভেলের কর্মকর্তার সঙ্গে বসেছেন, এটা আমি জানি, আমাকে অনেকে দেখেছিলেন। এবং এই যে টাঙ্গাইল প্রকল্প হইতে যে বাস্তবায়ন হয়েছে, আপনারা অনেকেই জানেন যে এই টাঙ্গাইল প্রকল্প নেওয়ার সময় আমি যখন এই মন্ত্রী ছিলাম আমার কিছু অবদান ছিল, এই জন্য আমি নিজেকে সম্মানিত বোধ করি। আপনাদের দোয়ায় ভালোবাসায় এই প্রকল্পটা পাস হয়েছে, এগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরেই দ্বিতীয় ফেজে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় ইতিমধ্যে একটি ডিও দেওয়া হয়েছে, কর্মকাণ্ড চলছে। এখানে এক্সেল সাহেব রয়েছেন, উনিও বলবেন। এই প্রকল্পটা পাস হলে আমাদের এই সখীপুর উপজেলা 10টা ইউনিয়নের কোন রাস্তায় যেটা গুরুত্বপূর্ণ বাকি থাকবে না ইনশাআল্লাহ, এটা বলতে পারি। এটা মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আমরা যে বঞ্চিত হয়েছি এই বিগত 54 বছরে, সেই বঞ্চিত কাজগুলা আমরা ওনার আমলে 5 বছরেই করতে পারি। এবং আমি জানি যে উনি যে আল্লাহ থেকে আল্লাহ মাথায় রাখে, সেই কাজগুলো অবশ্যই হবে। আমি আমাদের সকল কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করে আমাদের সকল আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাস্তার উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধান অতিথি
বা জনপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, টাঙ্গাইলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আজকের সবার সভাপতি, এখানে উপস্থিত আমাদের উপসচিব আমিন শরীফ সুপন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার রনি সাহেব, আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখানে আরেকজনের নাম আমাকে বলতে হয়েছে, আমাকে খুব ইনসিস্ট করেছে আজকের প্রোগ্রামের জন্য আমাদের টাঙ্গাইল জেলা, এই অঞ্চলের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলার উলামা দলের সভাপতি তুফাত মাওলানা তুফাজ্জল হোসেন এবং আমাদের আজম, এদের কথা বলতে হয়, আমাকে খুব করে ধরেছিল আসার জন্য, এইটা উদ্বোধনের জন্য। আমি বলেছিলাম যে আমি একটু 1-2 দিন আগে না আজকেই করতে হবে। তো যাই হোক, এই যে রামখা থেকে বড় চৌনা ভায়া সারাশিয়া, এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। কচুয়া মাচিয়া ভায়া জয়ের পাড়া, এই রাস্তাটাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পলাশবাড়ি রোড টু হামিদপুর, পলাশতলী, এই হামিদপুর, এই রাস্তাটাও খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আর ওই পলাশতলী থেকে বাগের বাড়ি, এটার কাজ চলছে। আর ইন্দ্রাজানি বাজার, এই রাস্তাটার কাজও চলছে। এখন আমি দেখতে পাচ্ছি যে একটা ওই ব্যানার, এটা হলো আপনার জিজ্ঞাসী টু মহানন্দপুর ভায়া মরিচপুরি, রাস্তাটা পাকা করো। হ্যাঁ, আশা করি এটা হয়ে যাবে, আশা করি এটা হয়ে যাবে। আমার তারপরে এই রাস্তাটাও খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব। আমার কথাটা হলো যে সখীপুরে আমি আমার নির্বাচনী প্রচারে বলেছি যে গত 54 বছরে যে কাজ হয়নি, ইনশাল্লাহ আমি 5 বছরে করব। আজকে সেই কথা আপনাদেরকে মনে করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন আমাকে, যে কারণে আমি এমপি, যে কারণে আমি মন্ত্রী। কাজেই আমি পদে পদে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাদের সেই ভোটের মূল্যায়ন করব ইনশাল্লাহ। আগামী 5 বছরে আশা করি সখীপুরে একটা রাস্তা, একটা স্কুলের ভবন, একটা মাদ্রাসা, একটা মন্দির, একটা শ্মশান, একটা কবরস্থানের কাজ আশা করি আগামী 5 বছরে অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আগামী সপ্তাহে আমি সখীপুরে এসে বন বিভাগের নেতাদের সাথে বসবো, কর্মকর্তাদের সাথে, টাঙ্গাইলের ডিএফও অফিস আর এখানকার যে রেঞ্জার ফরেস্টার, যাতে তারা কোনো হয়রানি এই সখীপুরবাসীকে না করতে পারে। আর বনের আইন বিলোপের ব্যাপারে আমি বারবার বলেছি আমার নির্বাচনী সভায়,